আজকে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ফোন করেছিলেন, যোগাযোগ হয়েছে। সমস্ত জায়গাতেই প্রশাসন, পুলিশ, রিলিফ মেটেরিয়াল, পঞ্চায়েত, জনপ্রতিনিধি সবাই সেই জায়গাগুলোতে আছে, কাজ করছেন। এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন জায়গাগুলো ঘুরে মানুষেরকে রিলিফ দিতে, মানুষের যাতে কোনো অসুবিধা না হয় সেটা দেখতে। আমি সেই কাজ করছি। সরকারিভাবে সব কিছু দেওয়া হবে। এখন টেম্পোরারি রিলিফ দেওয়া হচ্ছে, তারপর আমরা পার্মানেন্টলি কাজ করি। ত্রিপল, কাপড়, পানীয় জল, বিস্কিট, দুধ এবং রামকৃষ্ণ মিশনও এসছেন, তাদের খাবার ব্যবস্থা ইত্যাদি আমরা করছি। ভয়াবহ পরিস্থিতি উত্তরে 9 জনের মৃত্যু হয়েছে। এখনো পর্যন্ত মোট 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এনডিআরএফ সূত্রে যেটা খবর, এর মধ্যে সারশালিতে 2 জনের মৃত্যু হয়েছে, যশোপীঠ গ্রাম এবং মিরিক বস্তিতে 2 জনের মৃত্যু হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছেন, ভয়াবহ অবস্থা, বিপর্যস্ত হয়ে গিয়েছে। যেভাবে প্রবল বর্ষণ এবং প্রবল বর্ষণের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু ধস নেমেছে। আর যে ছবি দেখতে পাচ্ছেন, বন্যপ্রাণী বিপর্যস্ত, সেখানে গন্ডারও ভেসে যাচ্ছে, হরিণ, গন্ডার, এই সমস্ত বন্যপ্রাণী ভেসে যাচ্ছে। বিপন্ন বন্যপ্রাণ, চরম সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। আর এরই মধ্যে উদ্ধার কাজও চলছে। এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি আবির দত্ত এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যে ভয়াবহ পরিস্থিতি, রাস্তা নেই, ধসে বিপর্যস্ত, বিভিন্ন নদীর জলস্তর বাড়ছে, তার মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে, সামগ্রিক পরিস্থিতি কি আবির? দেখো, এই মুহূর্তে তোমাকে আপডেট জানিয়ে রাখি, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 10। অর্থাৎ 9 জনের মৃত্যু হয়েছিল, আরো একজনের কিন্তু মৃতদেহ উদ্ধার করা হয়েছে, যেটা জানা যাচ্ছে এনডিআরএফ সূত্র থেকে। এবং যার মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাকে জলপাইগুড়ির নাগরাকাটা থেকে তাকে কিন্তু উদ্ধার করা হয়েছে। এই যে 10 জনের মৃত্যু হয়েছে, সেই ছাড়াও এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 35 জন গ্রামবাসীকে, যাদেরকে ইতিমধ্যে 20টি বোটে করে উদ্ধার করা হয়েছে জলপাইগুড়ি থেকে। এবং 35 জন গ্রামবাসী যারা সম্পূর্ণভাবে এই টানা বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থায় আটকে পড়েছিল, তাদেরকে উদ্ধার যেমন করা হয়েছে, যেটা এনডিআরএফ সূত্র থেকে জানা যাচ্ছে যে সারশালিতে 2 জনের দেহ পাওয়া গেছে। জাজবিরগাঁও মিরিক বস্তি, যেটা মিরিক বস্তির ঠিক পাশেই জাজবিরগাঁও, সেখান থেকেও 2 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। এবং ধারগাঁও মেচি, অত্যন্ত পরিচিত পর্যটন কেন্দ্রের মধ্যে অন্যতম এই ধারগাঁও মেচি, সেখানেও 4 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং 4 জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মিরিক লেক, যে মিরিকে ঘুরতে গেলে প্রধান পর্যটন ক্ষেত্র বলা যায়, সেই মিরিক লেকের কাছে সেখানে একটি ব্রিজের ধ্বংসাবশেষ পাওয়া গেছে, বা ব্রিজ ভেঙে গিয়েছে বলা যায়। এবং একজনকে সেখানে উদ্ধার করা হয়েছে, এবং একজনের দেহ যাকে পাওয়া গেছে, একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, এবং 2 জন এখনো পর্যন্ত মিসিং রয়েছে। এই যে টানা বৃষ্টি, গতকাল থেকে আজকে সকাল পর্যন্ত 353 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে পাহাড় জুড়ে। পাহাড় ছাড়াও উত্তরবঙ্গের একটা বড় অংশ, সেখানে জলপাইগুড়ি নাগরাকাটা থেকে উত্তরবঙ্গের কোচবিহার শহর পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চলে বিভিন্ন জায়গা বিপর্যস্ত অবস্থা, শিলিগুড়ি তার মধ্যে অন্যতম। এই যে টানা বৃষ্টি, তাতে কিন্তু ক্ষয়ক্ষতি ব্যাপকভাবে দেখা যাচ্ছে। বিশেষত তোমায় জানাই, দার্জিলিং এর সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে ব্যাপক কিন্তু প্রভাব পড়েছে। বেশ কিছু জায়গাতে যোগাযোগ বিচ্ছিন্ন বলা যায়, তার কারণ কার্শিয়াং রোডে বেশ কিছু জায়গা ভেঙে গিয়েছে। দিলারাম রোড, সেটায় ধস নেমেছে। এছাড়াও পাংখাবাড়ির রাস্তা, সেখানে তীব্র যানজট রয়েছে। আরো একটি রাস্তা রয়েছে, এটা কালিম্পং হয়ে, গরুবাতান হয়ে, সেটা জোরবাংলো হয়ে দার্জিলিং এর পথ, সেই রাস্তাতেও কিন্তু তীব্র যানজট রয়েছে। যদিও গাড়ি চলাচল সেখানে কিছুটা করলেও সেটা বিপজ্জনকই বলা যায়। পুলিশের তরফ থেকে কিন্তু যারা পর্যটকরা সেখানে আছেন, তাদেরকে উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন কোনো অবস্থায় হোটেলের ঘর বা যেখানেই তারা রয়েছেন সেখান থেকে যেন তারা কোনোভাবেই না বাইরে বেরোন, বা কোনো রকম ভাবে তারা ঘরে ফেরার চেষ্টা যেন আজকে অন্তত না করেন। কারণ বিভিন্ন জায়গায় রাস্তা মেরামতির প্রক্রিয়া শুরু হলেও দেখা যাচ্ছে বৃষ্টির জন্য সেটা সমস্যার মুখে পড়তে হচ্ছে। আবারও দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গাতে বৃষ্টি থামলো, আবারও দফায় দফায় বৃষ্টিপাত শুরু হচ্ছে। উত্তরবঙ্গের এই যে পরিস্থিতি, ভয়াবহ ছবি বলা যায়। এবং এখনো পর্যন্ত 10 জনের মৃত্যু হয়েছে বলে এনডিআরএফ সূত্রে খবর। ধন্যবাদ আবির। ভয়াবহ পরিস্থিতি উত্তরবঙ্গে, হড়পাবান, কাদা স্রোত, এবং তার মধ্যেই কিন্তু বিভিন্ন জায়গায় ধস নেমেছে, বিপর্যয়। এবং সেই বিপর্যয়ের মধ্যেই শঙ্কার বার্তা কিন্তু এবার ভুটানের টালা হাইড্রোল প্রজেক্টে সুইচ গেটে বিপত্তি। কালচিনির ছবি রেখেছে আপনাদের সামনে, সেখানে কিন্তু জলমগ্ন কালচিনি, এবং যে সমস্ত পর্যটকরা এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন তাদের কিন্তু
ঘরে থাকার বার্তা দেওয়া হয়েছে, কারণ বিভিন্ন জায়গায় রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। সমস্ত রাস্তা, দার্জিলিং এর সঙ্গে কালিম্পং কার্শিয়াং যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। তিস্তা জল ঢাকায় টানা বৃষ্টি হচ্ছে। এখনো পর্যন্ত কিন্তু প্রবল বর্ষণের পূর্বাভাস রয়েছে আজ সারাদিন। নাগরাকাটা কোচবিহার বিপর্যস্ত হয়ে গিয়েছে শিলিগুড়ি। আর এরই মধ্যে শঙ্কার বার্তা ভুটানের টালা হাইড্রোল প্রজেক্টের সুইচ গেটে বিপত্তি। অতিরিক্ত জলের চাপে খুলছে না সুইচ গেট এবং যে কোনো মুহূর্তে গেট ভেঙে বড় বিপত্তি হতে পারে। রাজা চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজা, যে শঙ্কার বার্তা সামনে আসছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি বার্তা দেওয়া হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে তারা নজর রাখছে, বিভিন্ন জায়গায় এনডিআরএফ এর সদস্যরা তারা নামছে এবং সিভিল ডিফেন্সের কর্মীরা যারা রয়েছে তারা নামছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ির বিভিন্ন এলাকা কিন্তু জলমগ্ন হয়ে রয়েছে, প্রচুর লোক জলবন্দী। আমি তোমাকে এখন যে ছবিটা দেখাচ্ছি, এটা কোনো নদী নয়, এটা হচ্ছে কৃষি জমি। তিস্তার জল ঢুকে পুরা দক্ষিণ সুকান্তনগর কলোনি কিন্তু প্লাবিত, প্রচুর মানুষ কিন্তু জলবন্দী হয়ে রয়েছে। এই এলাকায় এই মুহূর্তে এসে পৌঁছেছে সিভিল ডিফেন্সের কর্মীরা, তারা কিন্তু নামছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তারা বোট নিয়ে কিন্তু তারা নদীতে নামছে এবং একাধিক বাড়ি যারা রয়েছে এখানে প্রচুর মানুষ জলবন্দী হয়ে রয়েছে গতকাল রাত থেকে, তাদেরকে রেস্কিউ করতেই কিন্তু তারা কিন্তু নেমেছে। আমরা দেখতে পাচ্ছি সিভিল ডিফেন্সের কর্মীরা এই মুহূর্তে তারা কিন্তু বোট নিয়ে নেমেছে নদীতে, তারা যাচ্ছে এবং বিভিন্ন যে মানুষ জলবন্দী হয়ে রয়েছে, প্রচুর বাড়ি আমরা দেখতে পাচ্ছি তিস্তা নদীর এই পারে যেখানে কৃষি জমি ছিল, সেই কৃষি জমি এলাকায় কিন্তু প্রচুর মানুষ এখানে বসবাস করেন। আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাড়ি এখনো জলবন্দী হয়ে রয়েছে, সেখানে সিভিল ডিফেন্সের কর্মীরা তারা যাচ্ছেন, তাদেরকে রেস্কিউ করছেন। একাধিক জায়গায় কিন্তু একই পরিস্থিতি তৈরি হয়েছে। তুমি ডুয়ার্সের সেই জায়গায় কিন্তু প্লাবিত হয়ে রয়েছে, প্রচুর মানুষ প্লাবিত, সেখানে একটা ব্রিজ ভেঙেছে এবং প্রচুর বাড়িঘর প্লাবিত হয়ে রয়েছে। সুকান্তনগর এলাকায় গতকাল রাত থেকে তিস্তার জল ঢুকে কিন্তু গোটা সুকান্তনগর কলোনি এবং দক্ষিণ সুকান্তনগর কলোনি প্লাবিত হয়ে রয়েছে, প্রচুর মানুষ জলবন্দী। কিন্তু এখন পর্যন্ত প্রশাসনের তরফ থেকে এই এলাকায় এখন আসা হয়নি বলে অভিযোগ জানাচ্ছে, কিন্তু সিভিল ডিফেন্সের কর্মীরা তারা এসছেন, তারা রেস্কিউ করবেন এবং নিরাপদ জায়গায় একটি ফার্স্ট সেন্টার খোলা হয়েছে, সেই সেন্টারে তাদেরকে রেস্কিউ করে নিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং সিভিল ডিফেন্সের কর্মীরা তারা কিন্তু দেখতে পাচ্ছ তুমি ছবি, তারা কিন্তু নেমেছে নদীতে, তারা রেস্কিউ করবে। কারণ যেটা জানা যাচ্ছে প্রশাসন সূত্রে, এখানে প্রচুর বাড়িঘর রয়েছে, যারা চাষাবাদ করে তাদেরকে কিন্তু মূলত রেস্কিউ করতে কিন্তু এখানে সিভিল ডিফেন্সের কর্মীরা নদীতে নেমেছে, তারা রেস্কিউ করে নিরাপদ জায়গায় তাদের পৌঁছে দেবে। ধন্যবাদ রাজা। ধূপগুড়ি ফালাকাটা 31 নম্বর জাতীয় সড়ক সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। ডুয়ার্সের একাধিক রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। বানারহাটের বিস্তৃত এলাকা তাও জলমগ্ন। ঘরে জলবন্দী অবস্থাতেই থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। বৃষ্টি, টানা বৃষ্টি এবং যার জেরে উত্তরবঙ্গে ভয়াবহ পরিস্থিতি। মিরিকে লোহার সেতু ভেঙে গিয়েছে। একাধিক রাস্তায় ধস নেমে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। পর্যটকরা আটকে পড়েছেন। সিকিম এবং কালিম্পংয়ের সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বলে জানিয়েছে প্রশাসন। উদ্ধার কাজ চলছে তার মধ্যে। আর উদ্বেগ আরো বাড়ছে, কারণ উত্তরবঙ্গে বৃষ্টি হবে। আগামীকালও কিন্তু ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। অতি ভারী বর্ষণের সতর্কতা আগেই জারি করা হয়েছিল। মিরিকে দুজনের মৃত্যু হয়েছে, ধসে 2 শিশুর মৃত্যু হয়েছে। শিলিগুড়ি লাগোয়া পোড়াঝাড় গ্রাম, সেখানে ধস নামে, বিভিন্ন জায়গায় ধস নেমে পর্যটকরা আটকে পড়েছেন। তাদের ফেরার জন্য বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। তিস্তার জল বেড়ে উঠে এসেছে জাতীয় সড়কে। সকাল পর্যন্ত টানা বর্ষণ। তিস্তা বাজারের কাছে ভালুখোলায় তিস্তার জল উঠে বন্ধ হয়ে গিয়েছে 10 নম্বর জাতীয় সড়ক। এছাড়াও মিরিক এবং দুধিয়ার মাঝের যে লোহার সেতু, তার একাংশ বৃষ্টিতে ভেঙে পড়েছে। নাগরাকাটায় প্রায় 200টি পরিবার জলমগ্ন। শিলিগুড়ির সঙ্গে মিরিকের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এমনকি দার্জিলিং শহরের সঙ্গেও একাধিক জায়গার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। দিলারামের কাছে রাস্তায় ধস নেমেছে। দার্জিলিংয়ে যাতায়াতের প্রধান সড়ক সেই কারণে অবরুদ্ধ। আর উত্তরবঙ্গে যে ভয়াবহ বিপর্যয়, আগামীকাল উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে যাচ্ছেন মুখ্য সচিব। কাল বিধ্বস্ত উত্তরবঙ্গে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও করবেন তিনি।